এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার জনজাতিদের বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার ছাত্র যুব ভবনের DYFI সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, DYFI সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, DYFI ও TYF এর রাজ্য নেতৃত্বগণ। ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গঠিত হওয়ার পর আদিবাসী সমাজের উপর আক্রমণ তীব্র হয়েছে বলে অভিযোগ। সংবিধানে আদিবাসীদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন বাস্তব প্রয়োগ করার বিধান ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার তাকে মানছে না বলে ওই দিন মন্তব্য করেন DYFI সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। আজকে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা এখানকার DYFI নেতৃত্ব এবং TYF ট্রাইবাল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন এই ত্রিপুরা বিধানসভার যিনি বিরোধী নেতা আমাদের শ্রদ্ধেয় কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় এবং প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, তিনি একটু পরে এখানে আসবেন। আজকে মূলত আমরা এই আলোচনা সভাটা করছি যে আপনারা জানেন যে 2014 সালে কেন্দ্রের বিজেপি সরকার এবং তার পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরাতে, আসামে বিজেপি সরকার এবং এবার পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকারে আসার পরে আদিবাসী জনজাতি মানুষের ওপরে আক্রমণ তীব্র হয়েছে। আমাদের সংবিধানে যখন সংবিধান তৈরি হচ্ছিল তখন এই আদিবাসী মানুষদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উন্নয়নের জন্য কিছু সুপারিশ ছিল এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করবার মধ্যে দিয়ে তাদের উন্নয়নের কথা ছিল। সেই কাজটা আগে ভারতবর্ষের পুরোটা হয়েছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু বিজেপি আসার পর আমরা দেখছি যে এই সংবিধান স্বীকৃত যে সমস্ত অধিকার রয়েছে সমস্ত কিছু এরা নষ্ট করে দিতে চায়। এদেরকে আরো বেশি করে এরা শোষণ করতে চায়। এদের যে জল, জঙ্গল, জমির যে অধিকার সেগুলোকে কর্পোরেটের হাতে তুলে দিয়ে কর্পোরেটকে বড়লোক থেকে আরো বড় লোকে পরিণত করতে চায়। এদেরকে সমস্ত অধিকার থেকে সরিয়ে দিতে চায়। তো এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা DYFI কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঠিক করেছি যে আগেও আমরা এইসব বিষয় নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং তার জন্যই আমরা আজকে আগরতলাতে এই 3টে রাজ্যের নেতৃত্বকে নিয়ে এবং আমাদের 2জন অভিভাবক যারা আমাদের এই সংগঠনের প্রাক্তন নেতৃত্ব ছিলেন তাদেরকে ডেকে আমরা আমাদের আগামী দিনের যে রাস্তা এবং আন্দোলনকে তীব্র করবার যে পদ্ধতি তা নিয়ে আলাপ আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।